ক্যালকুলেটিভ ক্রিকেট বোধহয় এটাকেই বলে। আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লোকেশ রাহুল এবং শুভমান গিল ম্যাচটা যেভাবে শেষ করেছে ঠান্ডা মাথায়, নার্ভ ঠান্ডা করে, ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে, এই সব কিছু দেখার পর মানে আপনি যদি ফিনিশিংটা দেখে থাকেন তাহলে আপনার মাথায় যদি দুইখানা শব্দ আসে, সেই দুইখানা শব্দ হতে হবে ক্যালকুলেটিভ ক্রিকেট। এই দুইটা শব্দ হতে বাধ্য। যারা ম্যাচটা দেখেছেন শেষের দিকে তারা অবশ্যই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন। দেখুন, শেষ ৬ ওভারে ইন্ডিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৪২ রান। ৩৬ বলে ৪২ রান। বল করতে এসেছেন কে? রাশিদ খান। তার পরের ওভারটা করলেন আল্লাহ মোহাম্মদ গাজানফার। আফগানিস্তানের দুইজনই প্রমিনেন্ট বোলার এবং মেইন বোলার। এই ম্যাচের কনটেক্সটে দুইজনই আফগানিস্তানের মেইন বোলার, ঠিক আছে? মানে তারা চাইলে ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়ে দিলেও দিতে পারে। হ্যাঁ, তো এই দুজন বোলারকে খুবই দেখে শুনে খেললেন শুভমান গিল এবং লোকেশ রাহুল। তারা নিয়েছেন কয় রান জানেন? এই দুটো ওভারে মাত্র ৯ রান নিয়েছেন। তার মানে ৩৬ থেকে এখন ইকুয়েশনটা আপনার হয়েছে ২৪ বলে রান লাগতো ৪২, সেখান থেকে রান কমেছে মাত্র ৯টা রান। তার মানে আপনার এখনও প্রয়োজন ৩৩ রান। এখন ওই যে দুটো ওভার শেষ হলো, ওই দুটো ওভারে কোনো রকম ঝুঁকি তারা নেয়নি। তার কারণ তারা আসলে জানতেন পরের ওভারগুলোতে মেইন বোলাররা আর আসছেন না, মানে মেইন বোলারদের কোটা ইতোমধ্যেই পূরণ হয়ে গেছে এই দুইটা ওভার শেষ হওয়ার পর। তাই খুব ইজিলি তারা ম্যাচটা বের করতে পারবেন এবং তাদের ওই ২৪ বল আসলে লাগেনি। ২৪ বলে ৩৩ রান করতে তাদের হয়নি, বা খুব একটা বেগ পাওয়া তো দূরের কথা, মানে খুব ইজিলি তারা করে ফেললেন। ওই যে ৩৩ রান লাগতো না, পরের ওভারে তিনি ২০ রান নিলেন। কে নিলেন? লোকেশ রাহুল। কার ওভারে নিলেন? জিয়ার ওভারে। নতুন একজন বোলার, আহামরি থ্রেট সৃষ্টি করতে পারার মতো অ্যাবিলিটি এখনও তার মধ্যে আর কি তৈরি হয়নি। তার মানে ৩৩ থেকে ২০ রান কমে গেল। এখন আপনার ১৮ বলে ১৩ রান লাগে। ৩৩, ২৩, ১৩ এবং বাদবাকি রানগুলো আপনার ওমর জায়ের ওভার থেকে চলে আসলো। আজমাতুল্লাহ ওমর জায় তারা জয়ের বন্দরে পৌঁছে গেল। সো এই যে এই ইনিংসটা বা শেষের দিকের এই যে ছোটোখাটো বিষয়গুলো, যে আমার এই দুটো ওভার যদি শেষ হয় বা এই কয়েকটা ওভার যদি আমি দেখে খেলি, তাহলে কিন্তু তাদের ফ্রন্ট লাইনার বোলাররা বল করতে আসবেন না। তাদের ফ্রন্ট লাইনার যারা বোলার, তাদের ওভারের কোটা পূর্ণ হয়ে যাবে এবং আসবেন যারা আহামরি মানে হুমকির কারণ হতে পারবেন না, বা আমাদের থেকে ম্যাচটা কোনোভাবেই ছিনিয়ে নিতে পারবে না, কোনো ধরনের ঝুঁকি থাকবে না। আমরা তাদের ওভারটা দেখে শুনে খেলবো, আর যারা তখন আসবে তখন তাদের ওভারে আমরা রান ইজিলি বের করতে পারবো। সো এটাই হচ্ছে বেসিকলি ক্যালকুলেটিভ ক্রিকেট। হ্যাঁ, এবং এই ইনিংসটা দেখার পর শুভমান গিল এবং লোকেশ রাহুলের এই যে ফিনিশিংটা, এটা দেখার পর আমার বিশেষ করে ২০২৫ সালে এই আফগানিস্তানের বিপক্ষেই টি-২০ সিরিজের একটি ম্যাচে সাইফ হাসানের কথা অনেক বেশি মনে পড়েছে। একটি টি-২০ ম্যাচে সাইফ হাসান বাংলাদেশ চেজিংয়ে ছিল, রাশিদ খানকে একটা ওভার মেইডেন দিয়েছিলেন, কারণ রাশিদ খানের খুব সম্ভবত ওইটাই শেষ ওভার ছিল এবং সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান লাস্ট রেকগনাইজড পেয়ার ছিলেন। তো তারা কোনো রকম ঝুঁকি আসলে নেয়নি। একটা ওভার স্ট্রেইট সাইফ হাসান বাংলা ঠেকে ডিফেন্স করেছেন টি-২০-তে। পরের ওভারে বিলাল সামির ওভারেই বোধহয় সাইফ হাসান ২টা ৬ মেরে তার 50ও পূরণ করেছেন এবং দলকে জয়ের বন্দরে নিতে হেল্পও করেছেন। সো এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে খুব একটা দেখা যায় না, এমনটা না। মাঝে মধ্যে আমরা ওই ধরনের ক্যালকুলেটিভ ক্রিকেটের চমৎকার ডিসপ্লে দেখি বা প্রদর্শনী দেখি। সাইফ হাসান তার একটা বড় প্রমাণ দিয়েছিলেন ২৫ সালের টি-২০ সিরিজে, এশিয়া কাপের পর আর কি, অক্টোবর মাসে। তো এই বিষয়গুলো আসলে অনেক শেখার আছে, মানে এটা আমার চমৎকার লাগে। আপনার কাছে আসলে বিষয়টা কেমন লেগেছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। আমার সামনে বিষয়টা এসেছে মূলত নিউটেলিক টকিসের একটা পোস্টের মাধ্যমে, তো মনে হলো বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত, মানে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়েছে। এনিওয়েজ, আপনি কি মনে করছেন সামগ্রিক বিষয়টা নিয়ে? কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।